আসসালামু আলাইকুম। একজন অসুস্থ রোগীর জন্য আবেদন করতেছি। আমি আছি সাবরাং 5 নম্বর ওয়ার্ড ডেলপাড়া। আমার পাশে যাকে দেখতেছেন একজন অসুস্থ রোগী। উনার এমন অবস্থা হয়েছে, উনি একজন দিনমজুরি কাজ করে খাইতো। উনি একজন মাছ ব্যবসায়ী। আপনারা চোখের সামনে দেখবেন, আমি ভিডিও স্ক্রিনে দেখবো। উনি একজন এমন ভাবে কাজ করতো, সারাদিন পরিশ্রম করে হয়তো 200, 500, 1000 টাকা এইভাবে তার পরিবারকে চালাইতো। আজকে হঠাৎ করে 10 দিন আগে রাস্তা থেকে হেঁটে যাওয়ার সময়, রাত 11টার সময়, তখন নাকি পুলিশে মানুষকে দৌড়াই উনি লাফ দিয়েছিল। হঠাৎ করে উনি একটা দেওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে তখন উনার পাটা ভেঙে যায়। তো দুঃখের বিষয়, একজন ভালো মানুষ হঠাৎ করে এরকম হয়ে যাবে, এটা কিন্তু বিশ্বাসের বাহিরে। তবে এখন উনার পাশে যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়িটা উনার না। উনি একজন রাইতি হিসাবে এই বসত বাড়িতে থাকতেছে। তবে দুঃখজনক, উনার কাছে চিকিৎসা করার মতো এতটুকু সামর্থ্য নাই। উনি ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার নাকি বলছিল 1.5 লক্ষ টাকা লাগবে। তবে উনার কাছে রয়েছে মাত্র 30,000 টাকা। আমি দেশ ও প্রবাসীদের কাছে ভিক্ষা চাইবো যে আপনারা একটু সহযোগিতা করেন। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো এই ভাইটা আগের মতো আবারও ব্যবসা করে তার পরিবারকে চালাইতে পারবে, দিন যাপন করতে পারবে। মানুষটা অনেক ভালো, এটা বলার বাহিরে। তো আমি ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার কি সমস্যা দেখা হন দর্শক? ইয়ানে কেন করে ভাই বাজারতে ঈদের রাতি রাইতর 11টা বাজে সামু মধ্যে একটা মসজিদ আছে, মসজিদ হলে আমার পুলিশে মানুষ লড় আছে। তো আইও যখন ফুরি গিয়ে গেছে মধ্যে আই এখন কি করছি, আইও দুধ দি আমার মন্ত্রী দিকে পুলিশ, ফিসর থেকে দিকে পুলিশ, এখন ওয়াল দেখি ওয়ালত জামাই যদি আই 8 ফাগান বাগি হঠাৎ হঠাৎ বাগি ভাই। আল্লাহ তো আই ভাই দূর আমাদের আজি 10 দিন যাবত ডাক্তারের রেগি, ডাক্তারে পয়লা বিনটি 3 টিস করা দিয়ে এখন ডাক্তারের হত্যা আর অপারেশন আল্লাহ আর হাডু উপরিও বাইগে নিচেও বাইগে। তো আর হাড়ুল্লা আর অপারেশন আল্লাহ টিয়া লাগিব ডাক্তারের 1.5 লাখ টিয়া। আর তো নবে টিয়া যিন ব্যবসা করি পেলা 32,000 আসছিল, হি লেয়ারে দূরে ফেলাই। আর মানুষের জন্য যা দিয়ে যা 32,000 টিয়া ই নম্বর আর আল্লাহ আর দূরের মধ্যে আর সুস্থ করিব দিয়ে না দিলে নল। তো আজ দেশর প্রবাসী ভাই আইন ধরে আয় জানাই দি আর ফাগানুল্লাহ তারা যদি পাইলে আর সুবিধা করলে আই বেশি খুশি হইব ভাই। দেখেন, একটা মানুষের চোখের পানি চলে আসতেছে, কারণ এমন একটা মানুষ ছিল, এমন ভালো মানুষ ছিল। উনি আমাদের শাহপ্রদীপের পশ্চিম পাড়াতে গিয়ে সেখান থেকে মাছ কিনে টেকনাফে মাছ বিক্রি করে হয়তো দিনে 500, 1000 টাকা আয় করতো। আয় করে তার 3-4 জন সন্তান রয়েছে, আমার পিছনে দেখতেছেন। এই সন্তানদেরকে কি লেখাপড়া করাবে নাকি ভাত খাওয়াবে? তবে একটা কথা কি জানেন, কারো 1 সেকেন্ডের ভরসা নাই। দেখেন, উনি একজন এমন মানুষ ছিল, লোহার মতো মানুষ ছিল। আজকে হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল। তো আমি বলবো দেশবাসী প্রবাসীদের কাছ থেকে, টেকনাফ সাবরাঙের যারা প্রবাসী ভাইয়েরা সাহায্যকারী রয়েছেন, তাদের কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারো কখন বিশ্বাস নাই, এটা আমারও হতে হবে, এটা আপনারও হতে হবে। একে অপরের পাশে যদি না দাঁড়াই, তাহলে ভাই এটা কি হবে? আমরা ভালো যদি এরকম একটা মানুষকে যদি সহযোগিতা করি, তাহলে আমরা একদিন আল্লাহর কাছ থেকে পেয়ে যাব। ওনার একটা আমি পার্সোনাল বিকাশ নাম্বার দিতেছি, প্রথমে ওনার সাথে কথা বলবেন। যদিও বা ওনাকে না পান, তাহলে আমার সাথে কথা বলবেন। আমি আপনাদেরকে ওনার বিকাশ নাম্বারটা দিতেছি, 0186550759। আবারও বলতেছি 0186550759। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি ওনার জন্য হয়ে ভাই, প্লিজ ওনার জন্য হয়ে আমরা সবাই মিলে আপনাদের কাছ থেকে ভিক্ষা করতেছি।